হ্যালো। তুমি কি করছো? তুমি কি করছো? এই তো আমার বইয়ের জন্য নপুর দেখছিলাম। তাই বুঝি? তোমার জন্মদিনে দেবো ভাবছি। ও বেশ, পরে কথা বলবো। 5টা বেজে গেছে, মাকে চা দিতে হবে তো, পরে কথা বলি। মা এই রাখা আছে। হ্যাঁ বাবু বল। মা কেমন হয়েছে চাটা? বলছি আজকে তুমি আমাকে প্রথম চা খাওয়াচ্ছ? না মানে এমনি জিজ্ঞেস করি। কি হয়েছে মা? আর বলিস না, ওই তোর বইয়ের আদিক্ষেতা আজ নাকি 1 বছর ধরে চা খাচ্ছে। এতদিনে নাকি আমাকে চায়ের কথা জিজ্ঞেস করতে এসছে, চা কেমন হয়েছে। হ্যাঁ দি বাবা, তুই ভালো আছিস তো? তোর এদিকে ঠিকই আছে, আমিও ভালোই আছি। মা বলছিলাম যে তোমাকে একটা কথা বলি। তোমার বৌমাকে না এবার ভাবছি জন্মদিনে একটা নূপুর দেবো। তার নূপুরের কেমন দাম পড়বে একটু বলো তোমায়। ও তাহলে মনে মনে ছিল ও আমার বাবুর মাথাটা এইভাবে খাচ্ছে। দাঁড়া, বলছি কি বাবু, এই মাসে মুদির দোকানে একটু ধার আছে, তো থাক, এই মাসে আর ওকে দিতে হবে না, তুই পরেক্ষণ দিবি। এখন বরং একটা কুর্তি কিনে দিয়ে দে, আর একটা নাইটি কিনে দিয়ে দে, দুটোর মধ্যে যে কোনো একটা কিনে দিয়ে দে, পরে দিবি। দিবি না কেন দিবি, পরে দিবি। সময় হয়ে গেছে, আমি রাখছি। হ্যাঁ, জানিস তো চাটা খাওয়ার পর আমি রাতের খাবারটা খাই। এখন রাখি। হ্যাঁ, বউকে দেবে বুঝতে পেরেছি, এটা ওরই কাজ, আমার ছেলের মাথাটা খেয়েছে। হ্যাঁ মা, আসুন না, আবার জিজ্ঞেস করছেন কেন? বলছি কি বৌমা, তোমাকে বাবু কিছু বলেছে? কেন মা, কিছু বলেনি তো। না মানে কিছু হয়েছে মা? না কিছু হয়নি বৌমা, এই বাবু বলছিল যে তোমার জন্মদিনে একটা নূপুর করে দেবে। আর আছে তো, পরে এখন দিবি, আমি তাই বললাম। তুমি কিছু মনে করো নি তো বৌমা? তা বলছি কি বৌমা, বাবুকে দুটো আমার জন্য কাপড় এনে দিতে বলো, কেমন? আসার সময় যখন তোমার জন্য কিনবে তখন আমার জন্য কিনে আনতে বলো। বলছিল তুমি কষ্ট পাবে বোধ হয়, এই তা কিছু মনে করো নি তো মা? না তবে আমি চলি। হ্যালো। হ্যাঁ কি করছো? কি করবো, শুয়ে আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে? না, আগে তুমি বলো, এতক্ষণ ফোন করছো বলো না। আরে রাগ করছো কেন বাবা? একটু কাজের চাপ ছিল আর মায়ের সাথে একটুখানি কথা বলছিলাম। ও ডিউটির চাপ হচ্ছিল, আবার মায়ের চাপ হচ্ছিল। তোমার কথাগুলো আজকে এরকম শোনাচ্ছে কেন, কিছু হয়েছে কি? এরকম শোনাটাই কি স্বাভাবিক না? নপু দিতে পারছি না বলে রাগ হয়েছে? তুমি আমাকে ভাবছোটা কি আমি হ্যাংলা? এ বাবা না না, সেটা নয় আসলে। শোনো, তুমি ফোন করার আগে আমি বুঝে গেছি তুমি কি বলতে চেয়েছো, তুমি কী জন্য ফোনটা করেছো। তুমি এটাই বলতে চেয়েছো তো, যে তোমাকে আমি এবার দিতে পারবো না, এটাই তো বলতে চেয়েছো। তাই বুঝে গেছি, এবার ফোনটা রেখে দাও। আমার তোমার নকুরেরও দরকার নেই, আর কিছুর দরকার নেই। তুমি এই নকুর তোমার মাকে দিয়ে দিও, আমি বাপের বাড়ি চলে যাবো কাল। আরে এরকম বলছো কেন? তুমি চলে গেলে আমার কি হবে? তুমি এখন ভাবছো তোমার কথা, আজকে সন্ধ্যেবেলায় যখন তোমার মা তোমার সামনে ফোনে ধরে আমাকে অপমান করলো, তখনও কিচ্ছু বললে না। আমি কিন্তু কিচ্ছু বলিনি, তুমি ফোনে চেপে শুনেওছি নিশ্চয়ই। আমি কিচ্ছু বলিনি। আর এখনও অমনি তোমার মা আমার ঘরে এসে আমাকে বলছে যে বৌমা তুমি কিছু মনে করো না, তোমাকে নকুরটা দিতে পারবো না ভাবি। আমার কথা হচ্ছে তুমি নকুর দেবে, তুমি তোমার মাকে কেন জিজ্ঞেস করবে? এখন আমার বউকে কিছু দিতে গেলে মাকে শুধিয়ে দিতে হবে নাকি? আর রইল বাকি
তোমার একা থাকার কথা বা তোমার কী হবে সেটা তুমি তোমার মাকে জিজ্ঞেস করে নাও, আমাকে কেন জিজ্ঞেস করছো? রাখো ফোনটা, আমি ঘুমাবো।